হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যানিশাস ডেলি লাইফস্টাইল। সো ফ্রেন্ড, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের দিনটা ছিল মাম্মামের বার্থডে। তো দেখো, মাম্মাম তো নাচানাচি করছে আর এদিকে প্যান্ডেল করতেও চলে এসছে। তারপর জিজুর সাথে একটু বেরিয়ে পড়েছিলাম পাসপাস আনার জন্য, আর সেটাকে নিয়ে আর একটা দোকানে গিয়েছিলাম টেবিল ক্লথ আনার জন্য। আর ওরা এখানে আমাকে টেবিল ক্লথ দেখাচ্ছিল, আর এটা আমার খুব পছন্দ হয়েছিল, তো একদম প্যাকিং করে নিয়ে নিলাম। আরও কিছু নিয়েছিলাম তার সাথে দিয়ে, তারপরে একবারে জিজু আর আমি বাড়ির দিকে রওনা দিলাম। ফ্রেন্ড, স্নান টান করে নিয়েছি, আর স্নান টান করে আজকে মেয়ের যেতে দুপুরবেলায় মেয়েকে আশীর্বাদ করবে, তার জন্য দুটো ধূপও তুলেছিলাম। দেখো, চন্দন দিয়ে ধান দিয়ে ধূপও দিয়ে একদম রেডি করে রেখেছি। আর এদিকে দিদি মোটামুটি মেয়ের জিনিসপত্র মোটামুটি সাজিয়ে রেখেছে, এখনও রান্নাবান্না চলছে। তারপর দিদি আমায় বলেছিল মাম্মামের ভাতটা একদম রেডি করে দিতে, তাই আমিও ভাতের থালা নিয়ে একটু ডেকোরেশন করছিলাম আর কি, থালার ওপরে 5 রকমের ভাজা দিয়ে। তারপর মেয়ে এখানে খেতে বসে গিয়েছিল, আর এই ফুল দিয়ে সাজানোটা আমি সাজিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা জানিও। তারপর মেয়েকে একে একে সবাই আশীর্বাদ করে গিফট দিচ্ছিল, আমিও আশীর্বাদ করেছিলাম, আর সাথে জিজু আশীর্বাদ করেছিল, আর জিজু দিদি সবাই আশীর্বাদ করেছিল। সো ফ্রেন্ড, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম, মানে একটু রেস্ট নিয়েছিলাম আর কি। তো উঠেই দেখি গেট অলরেডি, বেলুনের গেট কমপ্লিট হয়ে গেছে। মেয়ে যেখানে কেক কাটবে সেই জায়গাটা সাজানো হচ্ছে। আর এই দেখো, এখানেই মেয়ে কেক কাটবে, আর বেলুন দিয়ে কি দারুণ ডেকোরেশনটা হয়েছিল। তারপর মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিয়েছিলাম, আর বার্থডে গার্ল বলে কথা, একটু সাজুগুজু না করিয়ে দিলে হয়, তাই একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। আর ওকে জিজ্ঞাসা করছিলাম ওর কেমন লেগেছে সাজুগুজুটা, তো ভালো লাগছে আর কি, ভালো লেগেছে বললো আমায় নাচতে নাচতে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি একদম। তোমরা জানিও আমায় কেমন লাগছে, মনে হয় না ভালো লাগছে, যাই হোক আমি রেডি হয়ে গেছি। তো চলো বাইরে যাওয়া যাক, বাইরে সবাই রেডি, আর লোকজন সব আসতেও শুরু করে দিয়েছে অলরেডি। তো চলো বাইরে যাওয়া যাক। কিন্তু আমার না কেমন যেন একটা মোটা মোটা লাগছে, এমনি তো আমি বলবো, সেটা বড় কথা না, নিজেরটা আমি নিজেকে সব বলছি। আর বেরিয়েই মায়েমা হাতে পকোড়া ধরিয়ে দিয়েছিল, আর দেখো সবাই মোটামুটি আসতে চলে মানে শুরু করে দিয়েছে আর কি। আর এখানে বার্থডে গার্লই নিজে বসে বসে নিজের বার্থডের পকোড়া খাচ্ছিল। আর এখানে কি যেখানে কেক কাটবে সেই জায়গাটাও মানে অলমোস্ট রেডি হয়ে গেছিলো, সবাই রেডি হয়ে গেছে। এখন এই মানুষটা রেডি হচ্ছে, দাঁড়াও, যে এই মানুষটা রেডি হলেই সবার রেডি হওয়া কমপ্লিট হবে, তাই তো? তুমি সবার লেট। আমার জিজাজি রেডি হচ্ছে, আর এদিকে দিদি তো একদম ফুল রেডি, যেমন বললাম মাইমাও রেডি। আর তারপরে আমি একটু হাঁটতে হাঁটতে গেটের দিকে চলে এসেছিলাম, আর দেখো গেটটা কতটা সুন্দর সাজানো হয়েছে, মানে বেলুন দিয়ে চারিপাশে, জাস্ট দারুণ লাগছিল গেটটা দেখতে। আর এদিকে বার্থডের মেন যে জিনিস কেকটা, সেটার ওপরেই মোমবাতি দিয়ে মানে মোমবাতি লাগানো হচ্ছিল আর কি। তারপরেই বার্থডে গার্লের সাথে ছবি তোলা হচ্ছিল, বার্থডে গার্লের বাবা, বার্থডে গার্লের মা সবাই মিলে একটু ছবি তুলছিল। আর কেক টেক কাটার পরে মাম্মাম এখানে তার ফ্রেন্ডসদের নিয়ে একটু খেলাধুলো করছিল, আর ওদিকে খাবারের ব্যাচ বসে গিয়েছিল, সবাই খাওয়া দাওয়া করছিল। সবাই নাচানাচি করছে, মানে মাম্মামের বার্থডে গার্লের কাম্মা জেম্মা সবাই মিলে। মা তো কোনো কথাই না, মাই তো একাই কামড় করে দিচ্ছে, যাই হোক নাচানাচি করছিল সবাই। ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার এখনও হয়নি, মানে আমাদের বাড়ির কয়েকজনের হয়নি, বাদ বাকি যারা গেস্টরা এসেছিলো তাদের সকলেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে রাত্রির 12টা, তো খেতে যাচ্ছি। সবার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই একসাথে খেতে বসবো আর কি। খেতে বসে গেছি, আর পাতে পনির পাসিন্দা পড়েও গেছে, আর এই হচ্ছে মাম্মামের বার্থডের মেনু। তারপর রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিলাম। প্রত্যেকটা রান্নাই খুবই ভালো হয়েছিল খেতে। সো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট, আর সকাল থেকে একটু মানে মোটামুটি একটু খাটাখাটি গেছে, তো খুবই টায়ার্ড আছি, বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে। তো আর কথা বাড়াবো না, চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে প্লিজ পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা তোমরা ফেসবুকে দেখো, প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও, পাশে থেকো, তোমাদের সাপোর্টটা একটু দিও, তাহলেই হবে। তো চলো টাটা।